এতদিন ধরে সরকারের যে মেইন উদ্দেশ্য ছিল যে যত কম জানবে, লেখাপড়া যত কম থাকবে ততই বেটার। এতদিন ধরে আপনারা দেখেছেন জনজাতিদের জন্য কে ভাবে। আমরা জনজাতিদের জন্য কাজ করতে চাই এবং প্রকৃত অর্থে মানুষ বোকা বানাবার জন্য থানসা 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 বলছে। আসলে কাজের কাজ কিচ্ছু নয়, নিজের যে বেস্টেড ইন্টারেস্টে নিজের স্বার্থে এই কাজ শুরু করছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। এবং চারিদিকে আজকে এডিসির মধ্যে খালি লুটের রাজত্ব চলছে। কে কত বেশি লুট করবে সেই রাজকর্ম চলছে সেখানে। আমরা আমাদের যে যারা এখানে অডিট করতে গেছেন সমস্ত রিপোর্ট আমার কাছে আছেন। আমরা সবাই জানি কি হচ্ছে ওখানে। সত্যিকারের যদি আজকে এডিসির উন্নয়ন চান তাহলে আগামী দিন যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে সেখানে 28টার মধ্যে আমরা চাই যে 28টার মধ্যে ভারতীয় জনতা পার্টি জিতুক। এবং সেটা সম্ভব হবে যদি আপনারা সবাই আমাদের উপর বিশ্বাস এবং আমাদের উপর আশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যদি আপনাদের আস্থা থাকে তবেই সেটা সম্ভব হবে। আমরা যে কারণে আজকে ত্রিপুরার সমস্ত জায়গায় জায়গায় আমরা যাচ্ছি। আজকে ত্রিপুরাতে এনএলএফটি এটিটিএফ আমাদের ওরা এসে আমাদের কাছে আজকে অস্ত্র সমর্পণ করেছে। বন্ধুগণ, আজকে যতক্ষণ ধরে শান্তি যদি না থাকে তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না বন্ধুগণ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনাদের সাথে অ্যাকর্ড হয়েছে। আমিও দিল্লিতে গিয়েছিলাম। সে অ্যাকর্ডের কারণে আজকে ত্রিপুরাতে কোনো রকম যে উগ্রপন্থী ছিল সেই উগ্রপন্থী নেই। কারণ আমাদের মনে আছে আগরতলা থেকে আপনার যদি আজকে সাবরুম আসতে হয় কি অবস্থাটা ছিল, এসকর্ট ছাড়া সম্ভবই ছিল না। আগরতলা থেকে যদি ধর্মনগর কৈলাসহর যেতে হতো এসকর্ট ছাড়া সম্ভব ছিল না। কি একটা পরিস্থিতি ছিল। মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে এখানে এসেছিলেন, উনি বলছিলেন যে কি অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনে। প্রায় 20 থেকে 25টার মতো এরকম প্রায় অ্যাকর্ড হয়েছে। সে অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কখন কোথায় বোম ফুটবে, কোথায় ডাইনামাইট ফাটবে কেউ জানতো না। কত হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আমাদের ত্রিপুরা বাদ যায়নি, আপনারা সবাই জানেন। দাঙ্গা হয়েছে ত্রিপুরাতে 1980 সনে। এখনো অনেকে চেষ্টা করছে এখানে দাঙ্গা লাগানোর জন্য, বিভিন্নভাবে এটা সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। আমাদের মধ্যে একটা সুড়সুড়ি মানে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ এখন বুঝে গেছে। থানসা থানসা বলছে, আমি বলছি থানসা, এখানে থানসার মধ্যে থানসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর উসকা প্রয়াস। অর্থাৎ এর মধ্যে থানসা লুক্কায়িত রয়েছে। বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের আছে এখানে, ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে। তো সবাইকে নিয়ে আমাদের থানসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, এখানে আমাদের মণিপুরি আছে, এখানে বাঙালি আছে, জনজাতি রয়েছে। সবাইকে মিলে আমরা নিয়ে যদি আমরা একসাথে চলি তবে তাকে বলে থানসা। আমরা একজন আরেকজনের সাথে কেন যুদ্ধ করব, ঝগড়া করব? আমরা একসাথে চলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোকের অলরেডি হেবিট হয়ে গেছে, ভালোভাবে থাকতে চায় না বন্ধুগণ। ওনারা চায় সবসময় ঝগড়া ঝাঁটি, একটা উশৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উশৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমরা আমাদের সরকার, আমরা বারবার বলছি ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে তাহলে আমরা কিন্তু ছাড়ি না। কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় হম্বিতম্বি করে, বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই। এবং এই থানসার নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটুকু করছেন। আমি বারবার বলছি বহু জায়গার মধ্যে আমাদের যখন প্রোগ্রাম থাকে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ ওনারা করেন। আমি বারবার বলছি যত আক্রমণ করবেন তত বেশি ভারতীয় জনতা পার্টির আরো বেশি শক্তিশালী হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি। এবং সেখানে মোদিজি রয়েছেন, সেখানে মোদিজির পার্টি, আমাদের অমিত শাহজির পার্টি। এখন নতুন আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, আপনারা সবাই জানেন। আগে আমাদের জেপি নাড্ডাজি ছিলেন, এখন নীতিনজি হয়েছেন। তো একের পর এক আমাদের পার্টির আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের আপনারা সবাই যারা এখানে আজকে জয়েন করবেন দেখবেন এই পার্টির কি মাহাত্ম। ডিসিপ্লিনের পার্টি। আমরা এতদিন ধরে যে পার্টি আমরা দেখেছি কমিউনিস্টদের খুন সন্ত্রাস অগ্নিসংযোগ, নির্বাচনের আগে একবার এবং নির্বাচনোত্তর সন্ত্রাস আরেকবার,
এরকম সবসময় করেছে। আমাদের পার্টি আসার পর আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আপনারাই বলুন যে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আগে ছিল এটা আতঙ্কের একটা পরিবেশ ছিল। আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার চালাচ্ছি, আমাদের যে পার্টি, আমরা সেইভাবে পার্টিকে বলছি যে আমরাও যেন সুন্দরভাবে একসাথে মিলে কাজ করতে পারি। বন্ধুগণ, প্রকৃতভাবে যখন বিপদের সময় যে থাকবে তারাই প্রকৃত বন্ধু। আমরা এতদিন দেখেছি রাজনীতি মানে গোলা করে কিভাবে মাছ ধরা যায়, গোলা জলে, সেই রাজনীতি আমরা দেখেছি। প্রবলেম ক্রিয়েট করে এতদিন ধরে সরকার ওরা চালিয়েছে, আর আমরা প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা মানুষের সাথে থাকতে চাই। এতগুলো ওদের সময়ে এই টেরোরিজমের শুরু হয়েছিল, ওনাদের সময়ে দাঙ্গা শুরু হয়েছিল, আর ওদের সময়ে সমস্ত জায়গায় খুন সন্ত্রাস শুরু হয়েছিল, আর আমাদের সরকার এসে এইগুলো একের পর এক করে সেগুলোকে আমরা এখন শেষ করে ফেলেছি। বন্ধুগণ, আমাদের সরকার একের পর এক যারা জনজাতিদের জন্য উন্নয়নের জন্য যা যা দরকার আমরা সেই কাজ করছি। বন্ধুগণ, এখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা এখানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা নিয়েছি। 1400 কোটি টাকা কিসের জন্য? শুধুমাত্র জনজাতি যে অধ্যুষিত এলাকা সেখানকার উন্নয়নের জন্য আমরা সেই কাজটা করেছি। কোথাও স্কুল নেই, স্কুলের, কোথাও রাস্তা নেই, রাস্তা, কোথাও মানে বিজলি নেই, সেখানে বিজলি, সেই ব্যবস্থা আমরা করেছি। এলিমেন্ট প্রজেক্টে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা 1700 কোটি টাকা নিয়েছি। সেই 1700 কোটি সেখানেও জনজাতি গোষ্ঠী, ইন্দো জার্মান প্রকল্পে আমরা সেখানেও জনজাতিদের জন্য, আমরা জায়গা প্রজেক্টও আমরা জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমরা ত্রিপুরা, আমরা এইবারের যে আপনারা শুনে খুশি হবেন, বা অনেকে এইভাবে অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, কি বলছেন যে ডিসি এলাকায় আমরা পয়সা দেই না। বন্ধুগণ, 23-24 অর্থ বছরে আমাদের যে 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল, 27,000 কোটি টাকার আমাদের কমিটেড এক্সপেন্ডিচার ছিল। কমিটেড এক্সপেন্ডিচারের কি কি আছে? বেতন আপনার দিতেই হবে, আপনার যারা আমরা ভাতা দেই ভাতা আমাদের দিতেই হবে, এবং তাছাড়া যেগুলো আছে যারা আপনার মানে অলরেডি যারা মানে চাকরি ছেড়ে চলে যায় তাদেরকে আমাদের পয়সা দিতে হবে, লোন যে নিয়েছি লোনের টাকা দিতে হবে। এগুলো তো কমিটেড এক্সপেন্ডিচার, যেতেই হবে। সেগুলো বাদ দিলে প্রায় আমাদের 17,000 কোটি টাকা থাকে। সেই 17,000 কোটি টাকার আমরা 39.06% আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি। বন্ধুগণ, শুধু তাই নয়, এইবারের যে বাজেট 25-26 অর্থ বছরে সেখানেও আমরা প্রায় 40%-এর উপরে সেখানেও খরচ করা হবে। তারপরেও বলবে টাকা নেই, টাকা নেই, টাকা দেয় না। আগে তো টাকার হিসাব দোক, ওরা টাকার হিসাবই দিচ্ছে না। বন্ধুগণ, আগে রাস্তাঘাট আপনারা দেখেছেন, ন্যাশনাল হাইওয়ে, এতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে, এবং তাতে করে যে অ্যাকুইজিশন হচ্ছে সেই পয়সা কিন্তু আজকে জনজাতি ভাই বোনদের কাছে সেটা যাচ্ছে। আমাদের যে আরো একটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, সেটা 4 লেনের হচ্ছে, যেটা NH-08, সেখানেও কিন্তু দেখবেন আপনার জনজাতি এলাকা দিয়ে পাস হবে, সেখানেও তারা আর্থিকভাবে লাভ হবে। আমাদের একের পর আজকে জনজাতি এলাকার মধ্যে আপনারা শুনে অত্যন্ত দুঃখ পাবেন, আমি বলবো, খুশি তো বাদই দিন। জনজাতি এলাকার মধ্যে বহু জায়গার মধ্যে টিচার বেশি, কিন্তু এমন ভাবে টিচার দেওয়া একজন টিচার, আর সেখানে স্টুডেন্ট হচ্ছে 10 জন। এই যে অথচ আমাদের কাছে রেশিও যে আছে স্টুডেন্ট এবং যে আমাদের টিচারের যে রেশিও অনেক বেশি, ক্যাপ্রো করে বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে। প্রপার শিক্ষা দীক্ষা দিচ্ছেন না, ইচ্ছে করে দেওয়া হচ্ছে না যাতে প্রাইভেট ইনস্টিটিউশনে যায়। আমাদের ত্রিপুরা সরকার এত পয়সা খরচ করছে, এডিসিতে এত পয়সা দিচ্ছে, শিক্ষা দীক্ষার জন্য কেন আপনারা হেল্প করবেন না? না, ওই প্রাইভেট ইনস্টিটিউশনে যাও। এবং প্রাইভেট ইনস্টিটিউশনে যাওয়ার জন্য এটাও কিন্তু একটা চক্রান্ত। বন্ধুগণ, আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমাদের সরকার, আমরা চেষ্টা করছি এখানে যাতে করে জনজাতিদের উন্নয়ন হয়। আগামী দিন আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, যে 28টা যে আমাদের যে এডিসির যে আসন সংখ্যা, সেখানে আমি আশা করি আজকের এই যে এখানে যে জমায়েত যারা আজকে জয়েন করছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমাদের আসার পরে আমাদের কিন্তু শক্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়েছে। 50টি স্মোক হাউস, 25টির আবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করেছি। বন্ধুগণ, আমরা 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল, এর মধ্যে আরো
সেটা তৈরি হবে। 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন হোস্টেল আরো স্থাপন করা হবে। বন্ধুগণ, আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি বিভিন্ন জায়গায় ত্রিপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি যাচ্ছি। আমি চাই জনজাতিরা এতদিন ধরে আমাদের যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে যারা রাজত্ব করেছে বা যারা এইভাবে ভুল বুঝিয়েছে, জনজাতিরা কোমলমতি, তাদেরকে ভুল বুঝানো খুব সহজ। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত যদি শক্তিশালী করতে হয়, আমাদের হাত যদি আপনারা শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টির প্রতি আপনারা আসবেন না। আমরা চাই যে প্রতিটা বাড়িতে আর্থসামাজিক উন্নয়ন হোক, তাদের আর্থিক দিক দিয়ে তো হবে, তাদের যাতে মান সম্মান আরো বেশি বৃদ্ধি পায় সেই দিশায় আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাম্বাই, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।